সংসার, সন্তান আর সংসারের কাজকর্ম এগুলো নিয়ে ব্যস্ত থাকার পরও কিন্তু আমার আরো একটু সময় দিতে হয়। সারাদিন কাজ করলেও এতটা কষ্ট লাগে না যতটা খাবারগুলো যেদিন আমি ওদের টিফিনে দিই সেদিন আমার কাছে কাজটা অনেক সহজ মনে হয়। আর আসসালামু আলাইকুম, সকাল সকাল আজকের ব্লগটা নিয়ে চলে আসলাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এখন সারাদিন কাজ করলেও এতটা কষ্ট লাগে না যতটা কষ্ট লাগে সারাদিন কাজ করার পর কেউ বলে সারাদিন তুমি কি করো বা সারাদিন ও কি করে, ঘরে কাজটা কি। আর এই একটা কথাই মনে হয় সব মেয়েদেরই কম বেশি শুনতে হয়। এখন 6:15 বাজে, ওরা ঘুম থেকে উঠেছে আর ওরা স্কুলে চলে গেলেই ওদের রুমটা আমি গুছিয়ে নেব। তার আগে আমাকে ওদের টিফিন রেডি করতে হবে। ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হচ্ছে ফ্রোজেন খাবারগুলো নামিয়ে রাখি। যেদিন ওদের টিফিনে ফ্রোজেন খাবারগুলো দিই 5 থেকে 10 মিনিট নামিয়ে রাখি, যখন বরফটা একটু ছাড়ে তারপরে আমি এগুলো ভেজে নিই। ফ্রোজেন খাবারগুলো যেদিন আমি ওদের টিফিনে দিই সেদিন আমার কাছে কাজটা অনেক সহজ মনে হয়। আর যেদিন সকালে উঠে আমাকে টিফিন রেডি করতে হয় সেদিন আমার কাছে অনেক কষ্ট লাগে। তো এই জন্য আমি ফ্রোজেন খাবার বেশিরভাগ সময় আর কি ওদের জন্য রেখে দিই ফ্রিজে, ডিপ ফ্রিজে। তো আমি এই যে রোলটা যে তৈরি করেছি তার একটা ভিডিও আর কি ব্লগ ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। অল্প একটু মুরগির মাংস দিয়ে আমি অনেকগুলো ওদের জন্য টিফিনে ফ্রোজেন টিফিন রেডি করেছি। আপনারা চাইলে সেই ব্লগটি দেখে নিতে পারেন। রোল, কাবাব এগুলো ভাজতে গেলে দেখা যায় অনেক সময় অনেক তেল নষ্ট হয় এবং তেলের পরিমাণটাও অনেক বেশি লাগে। কিন্তু এভাবে যদি রোল তৈরি করেন তেলটা নষ্ট হবে কম এবং তেলের পরিমাণটাও অনেক কম লাগে। ওরা স্কুলে চলে যাওয়ার পর ওদের রুমটা গুছিয়ে নিয়ে আজকে যা রান্না করব সবকিছু নামিয়ে নিয়েছিলাম। আর এর মাঝে আমি আমার ফেসবুক পেজে কিছু পোস্ট করেছি। তো এরপর অনেকক্ষণ অপেক্ষা করার পরে বুঝলাম যে আজকে আমার সাহায্যকারী যে খালা সে আসবে না, তাই আর কি করা, এই যে এখন কাজে চলে আসলাম। সংসার, সন্তান আর সংসারের কাজকর্ম এগুলো নিয়ে ব্যস্ত থাকার পরও কিন্তু আমার আরও একটু সময় দিতে হয় আমার ইউটিউব চ্যানেল এবং পেজকে। তো যার কারণে ওইখানেও একটু সময় যায়, কি আর করা, পেজ যখন খুলেছি একটু সময় তো দিতেই হবে এখানে। তো এর মাঝে ভাবলাম যে আমি নাস্তা করার সময় পাবো না, তো এই যে কাটতে বসার আগে আর কি কাটাকাটি করার আগে আমি আমার নাস্তাটা সেরে নিই। তো এরপরে আমি সব কিছু নামিয়ে রেখেছিলাম ফ্রিজ থেকে আর কি ঠান্ডাটা ছাড়ার জন্য। তো এরপরে একটু চা খেলাম। আজকে একটু মাথা ব্যথা করছিল, আমি কিন্তু সচরাচর সকালবেলা চা খাই না, খুব অল্প সময় দেখা যায় যে মাঝে মাঝে বিকেলবেলা একটু চা খাওয়া হয়। ডিম, পাউরুটি আর চা দিয়ে আমি আমার নাস্তা শেষ করলাম আর এরপর চলে আসলাম আমার কাজে। এই সবজিগুলো গতকাল বাসার সামনে থেকে রেখেছিলাম। চেষ্টা করছি শর্টকাটে খুব সহজভাবে আজকে কিছু রান্না করার, কারণ আজকে দুপুরে ওদের আবার কোচিংয়ে যেতে হবে। আপনাদের ভাই এখনো ঘুম থেকে ওঠেনি, সে এখন একটু দেরি করে যায়, 10টা সাড়ে 10টার দিকে চলে যায়। তাই ভাবছি আমি আমার কাটাকাটিগুলো আগে শেষ করে নিই, তারপরে ঘুম থেকে উঠলে আমি তার নাস্তাটা দিয়ে দেবো। দুন্দুল চিংড়ি মাছ দিয়ে রান্না করব, লাউ মুরগি দিয়ে রান্না করব, ডাল তো রান্না করতে হবেই, ডাল বসিয়ে দিয়েছি, ডালটা হয়ে গেলে ভাত বসিয়ে দেবো। আমার কাটাকাটি শেষ হওয়ার পর সব যখন রান্নার জন্য গুছিয়ে নিয়েছি তখন আপনাদের ভাইয়ের বাইরে যাওয়ার সময় হয়ে গেছে আর কি, বের হবে সে, তো তখন তাকে নাস্তাটাও দিয়ে দিয়েছিলাম। আর এরপরে আমি একদম ঠান্ডা মাথায় রান্না করতে চলে এসেছি। তাড়াহুড়ো করে কাজ করলে আমার সবসময় কিছু না কিছু ভুল হয়। তো দুন্দুলের তরকারিটা যখন বসাবো তখনই মনে পড়লো যে চিংড়ি মাছই নামানো হয়নি। তো চিংড়ি মাছটা নামিয়ে এখন ভিজিয়ে রেখেছি। তো আগে মুরগির তরকারিটা বসিয়ে নিচ্ছি। মাংসের তরকারিতে একটু আলু না দিলে ভালো লাগে না, সেটা মুরগি হোক বা গরুই হোক, আলু আমরা সবাই পছন্দ করি। তো সবসময় তো আলু দিয়েই রান্না হয় মাংসটা। তো বাসায় লাউ ছিল, ভাবলাম লাউটা ঘরে থাকলে শক্ত হয়ে যায়, তাই আজকে মুরগি দিয়ে লাউ দিয়ে রান্না করছি। মুরগিতে আর কি লাউ দিয়ে যখন মুরগিটা আমি রান্না করি সেই তরকারিতে আমি হলুদ আর মরিচটা একটু কম দেওয়ার চেষ্টা করি। অন্যান্য মশলা সব ঠিকই থাকে, তবে হলুদ আর মরিচটা একটু কম দিই পরিমাণে। তো মুরগিটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তারপর লাউটা দিয়ে একটু বেশি সময় কষিয়েছি। লাউ দিয়ে দেখলাম যে একটু পানি বের হয় কিনা, চুলায় একটু গরম পানি বসিয়ে দিয়েছিলাম। লাউ দিয়ে মুরগিটা খুব ভালোভাবে কষানোর পরে ফুটানো গরম পানি দিয়ে দিয়েছি যেন তরকারিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এইদিকে আমার চিংড়ি মাছও কাটা হয়ে গেছে। তো এরপরে এই যে দুন্দুলের তরকারিটা বসিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হয় আমাদের ব্রেনটা একটা কম্পিউটারের মতো, অনেক পুরোনো দিনের স্মৃতি কেমন যেন মাঝে মাঝে ফিরে ফিরে আসে, অনেক কিছু মনে পড়ে, চোখের সামনে অনেক কথা ভাসে, অনেক স্মৃতি ভাসে। ঠিক তেমনি এই দুন্দুল রান্না করতে গেলে আর কি যতবারই রান্না করতে যাই একটা স্মৃতি আমার সবসময় মনে পড়ে, অনেক আগের কথা আর কি। যখন আমি প্রথম রান্না বাড়া শুরু করেছি রান্না আর কি, তখন সব তরকারি জানতামও না যে কোন তরকারিতে কতটুকু পরিমাণে পানি লাগে। তো দুন্দুল তো অনেক পরিমাণে ছিল, সম্ভবত চিংড়ি মাছ দিয়ে রান্না করতে গিয়েছিলাম। তো চিংড়ি মাছ দিয়ে একটু কষানোর পরে আমি দুন্দুল যেই পরিমাণে, তো তার চাইতে বেশি পানি নিয়েছি, কারণ এতগুলো দুন্দুল সেদ্ধ হতেও তো পানি লাগবে। তো অনেকগুলো পানি দিয়ে দিয়েছিলাম আমি। আর তারপরে তো দেখি যে পাতিল ভর্তি হয়ে গেছে পানিতে, কি আর করা, ঘরের সবাই বাধ্য হয়ে সেই তরকারিই খেলো। আর এখন তো দুন্দুলের তরকারি রান্না করতে আমি পানিই ব্যবহার করি না, কষানোর পরে যতটুকু পানি বের হয় তারপরে ঢাকনা দিয়ে সেই রান্নাটা সেভাবেই শেষ করি। তো এর মাঝে আমি আমার যাবতীয় কাজগুলো শেষ করে নিয়েছি আর কি, ঘর ঝাড়ু দিয়ে গোসল করে
নামাজ শেষ করে আপনাদের ভাইয়ার খাবারটাও বের করে দিয়েছি। আজকে একটু দেরি হয়ে গেছে তার খাবার দিতে, চেষ্টা করি 1টার মধ্যে খাবার রেডি করার, কারণ 1:30টার দিকে ইসমাইল ভাই আপনাদের ভাইয়ের খাবারটা নিয়ে যায়। তো এরপরে আমার 2 ছেলেকেও খাবার খাইয়ে দিলাম, আর একটা বাটিতে ওদের 2 ভাইকে খাবার নিয়ে একটু পরিমাণে বড় নিয়েছি বাটিটা, যেন একসঙ্গে 2 ভাইকে খাওয়ানো যায়। প্লেটে নিলে তো এতগুলো খাবার একসঙ্গে নেওয়া যায় না 2 জনের পরিমাণে, তাই একটা বাটি বানিয়ে নিয়েছি। সেই বাটিতে করে ভাত নিই আর 2 ভাইকে 2 পাশে বসাই, আমি মাঝখানে বসি। একবার এক ছেলের মুখে দিই আর একবার অন্য ছেলের মুখে দিয়ে এইভাবেই ওদের খাওয়াটা শেষ করি, তাহলে তাড়াতাড়ি খাওয়াটা শেষ হয়। পেটটা ভরেনি খাবার খেয়ে, আমার কাছে এটাই মনে হয়, যার কারণে আমি ওদেরকে নিজ হাতে খাবার খাইয়ে দিই, তাহলে আমার কাছে শান্তি লাগে। আমার কাছে মনে হয় যে সব মায়েদেরই এমনটাই মনে হয়, যে নিজের হাতে যদি সন্তানকে খাবার খাইয়ে দেওয়া হয় তখনই আর কি মনে হয় যে না, আমার বাচ্চার পেটটা ভরেছে। তো এরপরে ওরা তো কোচিংয়ে চলে গেল 2 ভাই, আর সব শেষে এই যে আমি এখন খেতে বসলাম। আর আমার ব্যস্তময় দিনে সকাল থেকে দুপুর পর্যন্ত ছোট্ট একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি খাওয়া শেষ করছি, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।